দাঁড়ান দাঁড়ান, অনেক দৌড়াইছেন, এখন একটু জিরান। চুরির মালটা দেন। ও মা, হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দিমু কিন্তু। ওরে বাবা, দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে, এখন যে কি করি? এত ওজন কেন? সর্বনাশ, এত টাকা! এখন আমি কি করি? সাথী চৌধুরী, अस्सलामुअलैकुम मैडम। वालेकुम सलाम। अस्सलामुअलैकुम। सिट डाउन। अस्सलामुअलैकुम मैडम। मैनेजर के डाकुन। जी मैडम। गुड मॉर्निंग मैडम। আপনি আমার গায়ে হাত তুললেন? Oh, you shut up! যদি আপনি আমার কোম্পানি সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন, তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকতো, আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। কি? ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি আমার অগোচর আমার ফ্যাক্টরি টনকে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানি প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন, আপনার কারণে সেই সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না? নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আজ বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন, I will make sure that you got arrest. Now leave. এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। Go! কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। Gentlemen, now go to work.
এই 100 নম্বর বাড়িটা কই কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা। নেমে আয়, ধরে নে আয়। আয় ভাই, সিদ্দিক, তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। চল, তাড়াতাড়ি চল। চল। আপনার কথা তো না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে আর আমি তা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য, চিনো না, জানো না, তারপর আমার জীবন বাঁচিয়েছো। এই যুগে এমন মানুষ এখনো আছে। এসো আমার সাথে, এসো, আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আরে না না, আমার সময় নাই। এই ব্যাগটা এই ব্যাগের মালিকের কাছে ফিরায় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কার ব্যাগ এটা? চোরের হাত থেকে উদ্ধার করছি। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতর থেকে চোর চুরি করে নিয়ে পালাইতেছিল। তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িটার খুঁজে পাই নাই, কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা। দেখেন তো এই ঠিকানাটা কইতে পারেন কিনা? ওহ মাই গড, এটা তো আমার বিজনেস কার্ড। কি? আরে আরে এই গাড়ির ভেতর থেকে তো ব্রিফকেসটা চুরি হয়েছিল। আপনি তো আজব লোক, টাকা ভর্তি একটা ব্রিফকেস গাড়ির ভেতর থেকে চুরি হয়ে গেল আর আপনি এখনো বুঝতেই পারেন নাই? আমি খেয়াল করিনি। আরে তাজ্জব, এতগুলো টাকা সহ ব্যাগ, খেয়াল রাখবেন না? এই নেন আপনার ব্রিফকেস ধরেন, আমি যাই। থামো, তোমার মতো সৎ লোকের পরিচয় পেয়েও তোমাকে চলে যেতে দেবো ভেবেছো? এসো আমার সাথে। কই? আহা, এসোই না, ওঠো, গাড়িতে ওঠো, 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 ওঠো। বাবা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা,
আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। তোমার উপকারের প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়ে? ঠাট্টা করছো? ঠাট্টা না, যা সত্য তাই কইতাছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি। ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলা ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলা বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারো জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসি তে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনা ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। And everybody, this is Shimul, Mr. Shimul Hassan. আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আপনার কাছে কোনো টাকা পয়সার জন্য বা বিচার নিয়ে আসি নাই। আমি আইছিলাম আপনার মেয়েকে আমার ছেলের বউ বানানোর প্রস্তাব নিয়ে। খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখতো। চাচা, চারিদিকেই তো এখন দিন বদলের পালা। দিন বদলাইছে না, অহন গ্রামের মাইন্ডসে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজের ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত
শুধু টাকা থাকলেই মানুষের বংশমর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা যত দামি হোক, এটা পায়ের নিচেই থাকে। বুঝতে কি আর কিছু বাকি আছে? মুরব্বী চলে চলে না আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন। এক বাগে শীত যায় না, ব্যবস্থা করুন নেই। পাটা বাসে সিপাই ফেলা মানে ওই হারাম যারা সয়েছে। মাথা ঠান্ডা হইতাছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতাছে না। ওই সৈয়দ আমগো বাপ বেটা দুইজনে অপমান করছে। আমার মাথা আগুনের মতো চলতেছে। আমি এই আগুনের জ্বালা আগুন দিয়ে নিভামো বাজান। হুজুর, আমাকে গোডাউনে আগুন লাগছে। কি কি বলি? গোডাউনে আগুন লেগেছে? ওই সর সর, আগুন আগুন, হায় হায় রে আগুন। নিবাজা আগুন, নিবাজা ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, নিবাজা নিবাজা আগুন ভাই, নিবাজা। এই নিবাই দে, তারটা মাই জানি। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুইরা ছাই হইয়া গেল, যাওকা। এইটা নিয়ে টেনশন করেন না। জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়ে গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, বাড়িতে গিয়া কুলিটা কইরা 2 রাকাত নাফল পইরা একটু খাই। সালাম আলাইকুম। সব যাইতে দে, যাইতে। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রাখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি C&F এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা, আপনি আসুন আসুন। রিল্যাক্স। এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নিই। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ শিমুল। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষই যদি ভাববে, তাহলে আপনি আপনি কেন? তুমি করে বলো। জি। এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়?
তুমি বললেই হবে। বলো বলো না, বলে ফেলো, কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে, হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস। নো নেভার। উঠো উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে, নো মোর ওয়ার্ক। থ্যাঙ্কস এ লট ম্যান। কাম অন, কাম। ভাই, চাঁদপুরের লোকাল ট্রেনটা কোন প্ল্যাটফর্মে? চাঁদপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। তুমি এসো, যত তাড়াতাড়ি পারো আমার বুকে ফিরে এসো শিমুল। এতে তোমার পারুল। তুমি কেমন আছো? নিন। থ্যাংক ইউ। বাকি কাগজগুলো আমি কালই রেডি করে পাঠিয়ে দেবো ম্যাডাম। ওকে, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই শিমুল। খুব হ্যাপি মুডে আছো মনে হচ্ছে। খুশির কারণটা কি জানতে পারি? অনেকদিন পর হঠাৎ কেউ যদি মনের মানুষের খবর পায় তাহলে তো খুশি হবেই। মনের মানুষ? তোমার মনের মানুষটা আবার কে? মনে যে থাকে সেই তো মনের মানুষ। যা, তাই হয় নাকি? আমি যদি তোমার মনে থাকি তাহলে কি আমিও তোমার মনের মানুষ হব? অবশ্যই। দুষ্টুমি ছাড়ো তো, এটা রাখো, আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক?
এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার পণ্য, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শিমুল। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছো, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ, তাই করব। তুমি শুধু বলো। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে মিলির এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়। বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন? লাগে, কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো। শাড়ি পরে অভ্যস্ত নই তো, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? অফ কোর্স। মিলি, এসেছিস তাহলে? কি রে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। ওই তো কথা বলছে। পলাশ, আয় পলাশ।